بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। উপস্থিত হাজিরিন জুমা, প্রশংসা মাত্র ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 22টি রমজান অতিবাহিত করে 23 রমজান মুবারকের জুমার দিন জুমা মসজিদে জুমার নামাজ পড়ার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কৃতজ্ঞতা স্বরূপ সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, আখির নবী তাজদার মেদিনী, দার সাগর দার কান্ডারি, আমিনার লাল ফখরে দো আলম, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক, বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা প্রত্যেকে জানি যে পবিত্র মাহে রমজানুল মুবারকের মাস চলছে। আজ 23 রমজানুল মুবারক। রমজান মাসের অনেক বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে তারাবি হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সাহারি। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ইফতার। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি। পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে ইতিকাফ। ষষ্ঠম বৈশিষ্ট্য হচ্ছে সাদাকাতুল ফিতর। এই 6খানা রমজান মাসের বড় বড় বৈশিষ্ট্য। আমরা কোনটাই বৈশিষ্ট্য এখন আমরা অতিবাহিত করিনি, সম্পূর্ণ ক্লিয়ার হয়নি। ইতিকাফ এই সময়টা অতিবাহিত হয়ে গেছে। মধ্যখানে দুটা জুমা আমার ছুটে যাওয়ার কারণে আমি প্রতিটা কথা যতটা দরকার ছিল বলতে পারলাম না। এখন যেহেতু ইতিকাফের সময় অতিবাহিত হয়ে গেছে, ওটা হচ্ছে 20 তারিখের 20 রমজানের সন্ধ্যায় ঢুকতে হবে, আর রোজা শেষ হবে, রমজান শেষ হবে, শাওয়ালের চাঁদ উঠবে যখন, তখন বেরোতে হবে। এটা হচ্ছে ফরজে কিফায়া। ইতিকাফটা হচ্ছে ফরজে কিফায়া। তো যেমন তেমন এটাকে ভাবলে হবে না। এলাকার কোনো মানুষ যদি না করে, এলাকার কোনো মানুষ যদি একজন করে, তাহলে এলাকার সবারই পক্ষ থেকে আদায় হবে। আর এলাকার কোনো মানুষ যদি কেউ না করে, তাহলে কিন্তু সবাই গুনাহগার হবে। এটা মনে রাখবেন, মাথায় রাখবেন। তো যাই হোক, আমার এখানে একজন এবার করছে, আমার উজির ভাই বোধহয় নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের একজনই আছে ওই ছোট মসজিদে, আপনার নামতলা মসজিদে। এবার আসুন, আমাদের যেটা জরুরি এখন, লাইলাতুল কদর সম্বন্ধে কিছু বলা হয়েছে। গত 21 রাত্রিতে কিছু কথা আপনাদের বলা হয়েছে, আর অন্যান্য জনের কাছে কিছু শুনেছেন। এখন আমাদের সামনে আরো 3খানা রাত্রি আছে। 21 রাত্রি কেটেছে, আপনার 23 রাত্রিটা কেটে গেল, 25
27, 29। তো বেশি কথা আপনাদেরকে বলছি না, এটার উপরে আপনারা নিঃসন্দেহে এটা বিশ্বাস, কোরআন পরিষ্কার বলেছে যে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাত্রি জাগরণে আপনার 1000 মাসের চাইতে অতি উত্তম। অন্য মাসে যদি আপনি 1000 মাস জেগে 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 ইবাদত করেন, এই যে আর মাত্র সামনে 3টা রাত আছে, এক রাত যদি আপনি জাগেন তাহলে 1000 মাস চাইতে উত্তম। তাহলে যদি 5 রাত আমরা জাগতে পারি তাহলে 5000 মাস অন্য মাসে ইবাদত করে আমরা লিখে পাবো। তাহলে এটা আমলটা করবেন, দেখো অবহেলা মনে করলে হবে না, এটা কোরআনের ফরমান। এবং সবচাইতে এর পিছনে বড় দলিল হচ্ছে যে আমার আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত দিন বেঁচে ছিলেন তত দিন একটা কোন রাত জাগা তিনি ছাড়েননি। নবী অন্য কোন রাত্রে, এই লাইলাতুল কদর রাত্রি বাদ দিয়ে যে কোনো রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশারের পরে পরে ঘুমিয়ে যেতেন, তারপরে উঠে তাহাজ্জুদ পড়তেন, ইবাদত বন্দেগী করতেন। কিন্তু এই লাইলাতুল কদরের 5টি রাত যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লাগাতার জেগেছেন, আর আপনি কি দলিল নেবেন? দেখে খেলাধুলা আমরা সুযোগ যেগুলো ফতোয়া পাচ্ছেন সেগুলো গ্রহণ করে নিচ্ছেন, যেগুলো সুবিধাবাদী। আর এইটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান নয়? এটাকে আল্লাহর ফরমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান, আল্লাহর ফরমান। অথচ একটা লোক মসজিদে পাওয়া যায় না, না একটা লোক। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে এর উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন আমাদের প্রিডিকশন, মানে শেষ আমল যেটা আমাদের উপরে চলে আসছে সেটা হচ্ছে এই সাদাকাতুল ফিতর। ফিতরা এটা হচ্ছে আমাদের বাদানি ইবাদত এবং মালি ইবাদত। কিছু আছে বাদানি ইবাদত, যেটা আপনার শরীরে দিয়ে ইবাদত করতে হয়, খাটতে হয়। আপনার নামাজ যেমন বাদানি ইবাদত, আমাদেরকে শরীর লাগাতে হয়, খাটতে হয়। আর মালি ইবাদত, সাদকা, দান, খায়রাত, যাকাত, এগুলো হচ্ছে মালি ইবাদত, মাল দিয়ে ইবাদত হয়। আর আপনার এই সাদাকাতুল ফিতর এটা হচ্ছে দুটোই, মানে বাদানি ইবাদত এবং মালি ইবাদত। মানে আপনাকে শরীরে কষ্ট দিয়ে গোটা মাস রোজা রাখতে হবে, আর গোটা মাস রোজা রাখার পরে তারপর আপনাকে মাল দিয়ে যাকাত দিতে হবে, ফিতরা দিতে হবে। কেন দিবেন, কি দিবেন, প্রত্যেকটাই ভালো করে কান খাড়া করে শুনবেন, কেউ ঘুমাবেন না। আপনাকে একেবারে ক্লাসের মতন করে আপনাকে আমি বুঝাচ্ছি, বোঝার চেষ্টা করবেন। 1 নম্বর আছেন সাদাকাতুল ফিতরটা কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি বলেছেন। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরে, আল্লাহ নবী বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি যাকাতুল ফিতরটা ফরজ করে দিয়েছেন। তার কারণ আল্লাহ নবী বলে দিয়েছেন, সেটা হচ্ছে কি মিনাল লাগবে ওয়ার রাফাসে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কোন রোজাদার যদি তার রোজার মধ্যে কোন রকমের অশ্লীল ভাষা বলে, তার রোজাকে যদি দুর্বল করে দেয়, কোন ফহশ কথা বলে, রোজার মধ্যে যে সমস্ত নিষেধগুলো ছিল সেই সমস্ত নিষেধগুলো সে মানেনি, তার মধ্যে তার কিছু কিছু অন্যায় হয়ে গেছে, তাহলে অন্যায়কে মোচন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী যাকাতটাকে ফরজ করলেন, এই সাদাকাতুল যাকাতটাকে ফরজ করলেন। ওয়া তুআমাতুল লিল মাসাকিন, আর মিসকিনদের জন্য একটা খাদ্যের ব্যবস্থা করে দিয়ে গেলেন। তাহলে আমরা পেলাম দুটো কারণ, আমরা যাকাতুল ফিতরের দুটো কারণ পেলাম। 1 নম্বর কারণ হচ্ছে যে আমার আপনার রোজার মধ্যে
রোজাগুলোতে যে বিধিনিষেধ ছিল, সে বিধিনিষেধের মধ্যে কিছু কিছু হয়তো আমাদের পক্ষ থেকে মিক্স হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে। সেই ত্রুটিপূর্ণ জায়গাকে, সেই ত্রুটিগুলোকে ত্রুটিপূর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদের প্রতি রোজা ফরজ করলেন। 2 নম্বর হচ্ছে তাআমাতুল লিল মাসাকিন, মিসকিনদের খাওয়ার জন্য একটা ব্যবস্থাপনা। যে ঈদের দিন আমরা অনেক আয়েশ আরাম, আনন্দ ফুর্তি, ভালো মন্দ জিনিস, মিষ্টি, মাংস, অনেক কিছু আমরা খেয়ে একটা আনন্দ উল্লাস আমরা ঈদের দিনে করব। তো গরিব, মিসকিন, ফকির, অনাথ যারা আছে, অসহায়, তারাও যেন সেই দিন এই আনন্দ থেকে তারা বঞ্চিত না হয়, এই বঞ্চিত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিতরাটাকে ফরজ করলেন। তাহলে কথা হয়ে গেল এদিকে। এবার যদি না দেন তাহলে কি হবে? তাহলে দিবেন কেন হয়ে গেল বুঝে নিলেন। যদি না দেন, এইভাবে আমরা আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন? আমার আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাওম রমাযান মুআল্লাকাতুন বাইনাস সামাই ওয়াল আরজ। আল্লাহ নবী বললেন, রমজান মাসের রোজা, ওই সমস্ত ব্যক্তি রমজান মাসের রোজা আকাশ এবং জমিনের মধ্যে লটকে থাকে। এই যে জমিন আর এই যে আকাশ, এই আকাশ এবং জমিনের মধ্যে ওই সমস্ত রোজদারের রোজা লটকে থাকে, মানে আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, আল্লাহর কাছে কবুল হয় না, আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। ওই সমস্ত ব্যক্তির রোজা, যে সমস্ত ব্যক্তিরা করলো কি, জাকাতুল ফিতর আদায় করলো না, জাকাতুল ফিতরকে অবজ্ঞা মনে করলো, অন্যায় মনে করলো, যে জাকাতুল ফিতরটাকে সে মানলো না, আদায় করলো না, এটার প্রতি সে অনীহা করলো। যে ব্যক্তি, আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি জাকাতুল ফিতর মানে ফিতরা রোজা রাখলেন কিন্তু ফিতরা আপনি আদায় করলেন না, আল্লাহ নবী বললেন তার রোজাটা জমিন এবং আকাশের মধ্যে লটকে থাকে, আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। তাহলে কত কঠিন। ওদিকে আল্লাহ নবী বলছেন যে ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, আল্লাহ নবী বলছেন যে ফরজ করা হয়েছে তোমাদের প্রতি এই ফিতরা। আর এদিকে আল্লাহ নবী বলছেন যে ফিতরা যদি তোমরা না দাও তাহলে তোমাদের রোজা আকাশ এবং জমিনের মাঝখানে লটকে থাকে, আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। তাহলে এক কঠিন বিধান, মনে রাখবেন, এক কঠিন বিধান, এটাকে পুঙ্খানুপুঙ্খরূপে আমাদেরকে আদায় করতে হবে। তাহলে আমরা জানলাম জাকাতুল ফিতর কেন দিব, কি কারণ, না দিলে আমাদের কি অবস্থা হবে। এবার আসুন যে আমরা জাকাতুল ফিতর, এবার যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ভালো করে শুনবেন, ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই যে জাকাতুল ফিতর আমরা কি দিব, এর ব্যাপারে কি কি এসছে। তো প্রথমে আপনি হাদিসটা শুনুন যে কটা জিনিসের নাম এসছে। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর সাআম মিন তুআমিন আও সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন আও সাআম মিন ইনাবিন জাবিবিন আও সাআম মিন জাবিবিন আও সাআম মিন ইত্তিন। পাঁচটা জিনিসের নাম বললেন। এবার মুখস্থ করুন। এবার হাদিস পাঠ করে আপনাদেরকে আমি শোনালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের প্রতি এই জাকাতুল ফিতর, এটাকে জাকাতুল ফিতর বলা হয়, একে সাদাকাতুল ফিতর বলা হয়, যাই হোক যেটা মনে রাখবেন, অসুবিধা নেই। দুটোই এসছে হাদিসে, জাকাতুল ফিতর বলে এসছে, সাদাকাতুল ফিতর বলে এসছে। তো আল্লাহ নবী বললেন
যে আমি তোমাদের জন্য 5টা, এখানে এক নাম্বার হচ্ছে যে প্রথমে বলা হলো যে সোয়ামিন তামিন, মানে একসা খাদ্য। এবার একসা খাদ্য করার পরে আল্লাহ নবী আবার বলে দিচ্ছেন কি কি খাদ্য, গণিয়ে দিলেন আল্লাহ নবী। খাদ্য কি কি? সেটা হচ্ছে সোয়ামিন সাইরিন, প্রথমে সাইরিন, সাইর মানে হচ্ছে জব। আমিও দেখেছি জব হতে, আপনারা তো অনেকে দেখেছেন যারা বয়স্ক মানুষ আছেন, মানে গমের চাইতে জবের খোসা বেশি, ওতে বেশি মানে ওকে মানে বের করতে হয় বেশি খোসা, আর গমের কম খোসা। এখন বর্তমানে অনেক লোক হয়তো জব দেখেননি, আমি ইনশাআল্লাহ দেখেছি, আপনারা অনেকে দেখেছেন। তো প্রথমে আল্লাহ নবী বললেন যে এক সা জব, মনে রাখবেন, আও তামারিন, আও সাআম মিন তামারিন, এক সা আপনার খেজুর, তামারুন মানে খেজুর, এক সা খেজুর, আও সাআম মিন জাবিবিন, এক সা আপনার পানির, পানির একটা খাদ্য। আমি কিন্তু এখনো দেখিনি, অনেক হয়তো দেখেছেন, দেখেছেন আপনারা অনেক, পানির একটা খাদ্য যে কোনো আগে হয়তো দেখেছেন, আমি নিজের কথা বলছি, আমি কিন্তু দেখি নাই, ঠিক আছে, বা কোনোদিনও খাই নাই, দেখিনি তো কি করে খাবো, অনেকে হয়তো খেয়েছেন। পানির একটা খাদ্য, হ্যাঁ, আর কিশমিশ একটা খাদ্য। তাহলে এক সা, এক নাম্বার এক সা আপনার জব, এক সা খেজুর, এক সা পানির, আর এক সা কিশমিশ, আর এক সা গম। 5টা হলো। তাহলে এই 5টা জিনিসের কথা আল্লাহ নবী বলে দিলেন যে এই 5টা খাদ্যের মধ্যে মানে প্রিন্সিপাল ফুড যাকে বলা হয়, মানে ওই সময়কার প্রিন্সিপাল ফুড যেটা মানে সবচেয়ে গ্রহণযোগ্য খাদ্য, সেটা হচ্ছে এই 5টা। এই 5টা খাদ্য এক সা করে দিতে হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে আম খাদ্যটা বললেন প্রথমে, আম খাদ্য বলার পরে এবার গুনিয়ে দিলেন 5টা খাদ্য। এবার সা আপনি কি করে বুঝবেন? সাটা বুঝুন, বুঝতে হবে। আপনারা একটা ভিডিও দেখে নিলেন, আর এই ভিডিওতে এই বলেছে, ওই ভিডিওতে ওই বলেছে, না, ওটা নিয়ম নয়, ওটা আমলের কোনো যোগ্য নিয়মই নয়। যে আপনি বাংলাদেশের কোন মাওলানা কি বলেছে, ওখানকার কোন মাওলানা কি বলেছে, পাকিস্তানের কে বলেছে, আপনি একটা ভিডিও দেখে আপনি মনে করলেন যে এটাই বোধহয় ঠিক, না, খবরদার না। একটা কোনো কথা শুনে বলাটা এটা হাদিসে নিষেধ আছে, শুনে বলাটা হাদিসে নিষেধ আছে। ওটার উপর আপনাকে তাহকিক করতে হবে, ওটার আপনার অভিজ্ঞতা থাকতে হবে, ওই সানাদ, ওই হাদিসের উপর আপনার সম্পূর্ণ তাহকিক করে 1-2 করে 2, 4, 5 জন 10 জনের তাহকিক করে তারপর ওটাকে আপনি কারোর সঙ্গে আপনি ফতোয়া তাকে দিতে পারেন, তাকে বলতে পারেন। আপনি একটা কোন ভিডিও শুনে আপনি বলে দিলেন হবে না, না, আপনি বুঝুন ভালো করে। আজকে আমি আপনাদের ইমাম হিসেবে বুঝাচ্ছি, আমি হাদিস কোরআনের উপর ইনশাআল্লাহ ব্যক্তিগতভাবে আমি হাদিস কোরআনের উপর অভিজ্ঞতা রাখি, এটা আপনারা ভরসা রাখবেন। তার কারণ আপনাদের এখানে আসার আগে আমি কোনোদিন বক্তব্য করি নাই, আজকে কথাটা বলতে বাধ্য হচ্ছি যে আমি আপনার এখানে আসার আগে কোনোদিন বক্তব্য করি না। আমি 13 বছর মাদ্রাসাতে পড়িয়েছি, হাদিসের কিতাব মিশকাত, মিশকাত তাওয়াল, মিশকাত সানি, বুলুগুল মারাম। আমি যদি এতদিন পর্যন্ত বক্তব্য আপনাদের এখানে না, তো যে কোনো জায়গায় যদি বক্তব্য না যেতাম, মাদ্রাসাতেই থাকতাম, তাহলে আমি হয়তো মুসলিম, বুখারী, আবু দাউদ পড়াতে লেগে যেতাম। কেন আমার প্রথম যুগ থেকে আমি হাদিসের দার্সের আমি শিক্ষক একজন, হাদিসে কোরআনের প্রতি আমার অভিজ্ঞতা আছে, এটা ভরসা রাখবেন আপনাদের ইমাম হিসেবে। আপনারা বাইরের কথাতে কত কম দেবেন না। আমি আপনাদেরকে বলে রাখছি, যতদিন বেঁচে আছি আপনাদের কাছে আছে, আমি আপনাদের একটা বেদাতে কাজ করাবো না, হাদিস আমি নিজেও করবো না, আপনাদেরকে করাবো না, ইনশাআল্লাহ, এটা ভরসা রাখেন। তো সা মানে হচ্ছে যে এক সার পরিমাণ কত? এক সার পরিমাণ হচ্ছে আপনার 4 মুদ, মনে রাখবেন ভাষাটা। এক সার পরিমাণ হচ্ছে 4 মুদ। এবার মুদ কাকে বলে? মুদ আরবি শব্দ, যার মানে হচ্ছে মুষ্টি, অঞ্জলি যেটাকে আমরা বলি, এই যে এটাকে বলে মুদ। দেখেন আমার দিকে,
এটাকে বলা হয় মুদ। মানে এইভাবে নয়, এইভাবে, যেটা আমরা বাংলা ভাষায় খাবল বলি। আমরা বলি না এক খাবল চাল, এক খাবল গম, এক খাবল জব, এক খাবল খেজুর, এক খাবল পানির, এক খাবল কিশমিশ। মানে এরকম করে যদি আপনি 4 খাবল আপনি দেন, তাহলে কিন্তু আপনার কি হবে? আপনার 1 সা হবে, 1 সা হবে। তাহলে প্রত্যেকটার জন্য কি সা সমান হবে? বলুন, একটা কমন সেন্স যদি আপনাদের থাকে তাও বলবেন আপনারা। প্রত্যেকটার জন্য কিন্তু সা সমান হবে না। তার কারণ যে উনি হচ্ছেন বড় মানুষ, আর খাবলটা বড় হবে। আমি হচ্ছে ছোট মানুষ, আমার খাবলটা ছোট হবে। তাহলে হিসাব করে দেখা গেছে যে একটা মানুষ যদি 5 ফিট, আপনার 5 ইঞ্চি বা 6 ইঞ্চি বা 5.5 ফিটের একটা মানুষ যদি হয়, তাহলে তার খাবলে আপনার মোটামুটি একটা চাল যদি আপনি 1 খাবল মাপেন, তাহলে আপনার 400 গ্রাম মতন চাল আপনার ওজন হবে। এটা দেখা হয়েছে, গবেষণা করে দেখা হয়েছে যে 400 গ্রাম চাল ওজন হবে। তাহলে আপনি এবার যার খাবলে 400 গ্রাম চাল ওজন হলো, তাহলে 4 × 16, তাহলে 1 কেজি 600 গ্রাম হবে। হিসাব যদি হয় 1 কেজি 600 গ্রাম হবে। এবার এটাকে আপনার তার চাইতে আরবের মানুষ বড়, তখন ছিল বড় আমাদের চাইতে, তাদের খাবল হয়তো বেশি ছিল। তার জন্য এই সাটা, যেটা আমাদের 1 সা যেটা বলা হয়েছে, এটা কিন্তু আসলে আমরা যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে যেটা 2.5 কেজি, এটা আপনার শুধু 2.5 কেজিতে আসবে না। এটা আপনাকে আমি দেখাচ্ছি, ভালো করে এদিকে দেখবেন আমার দিকে। যেটা হচ্ছে যে আপনার 1 সা যেটা আসবে সেটা হচ্ছে 2 কেজি 25 গ্রাম আসবে। অনেকের ওজনে 2 কেজি 25 গ্রাম আসবে। অনেকের ওজন আসবে 2 কেজি 40, অনেকের ওজন আসবে 3 কেজি 300। এরকম পৃথিবীতে মানুষ আছে। অনেকের ওজন আসবে 2 কেজি 50। তো আমরা যেটা ধরেছি ওলামায়ে কিরাম, তারা আমরা ধরেছি এটাকে, সেটা হচ্ছে আপনার 2 কেজি 50, মানে 2.5 কেজি এটাকে ধরা হয়েছে। এবার তাহলে আপনারা এবার সাটা বুঝতে পারলেন, সা কিন্তু একরকম নয়। তাহলে এটাও আমরা তৌফিকি করেছি। যারা ফতোয়া দিচ্ছে অনেকেই যে এটা হচ্ছে প্রিন্সিপাল ফুড, সেটা হচ্ছে গম, জব, খেজুর, কিশমিশ, পানির, এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ফুড। এই ছাড়াও আপনি অন্যান্য, যেহেতু প্রথমে তম বলা হয়েছে, তমের উপরে দিয়ে আমরা এখন চালটাকে নিয়ে এসেছি, এবং এই চালের পরিবর্তে প্রিন্সিপাল ফুডকে আপনি ভ্যালু করে আপনি টাকাও দিতে পারেন, এটা কোনো অসুবিধা নাই। আপনারা কোনো ভিডিও দেখে চিন্তা করবেন না, আমি খুব গবেষণা করে কথা বলছি আপনাদেরকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 4টা ইমাম, দেখেন আপনাকে সোজা করে দেবে একটা কথাতে, কিছু আলেন কি এটা হাদিস জয়ীফ, আপনি সোজা হয়ে গেলেন, আপনি টানাচ্ছেন সোজা হয়ে যাবেন। যে মুকমিল সাহেব এটা বলে দেয় এটা জয়ীফ, আপনি তো জানেন না জয়ীফ হাদিস। এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জয়ীফ হয়নি, সাহাবীদের জামানাতে জয়ীফ হয়নি, এটা হয়েছে আপনার ইমামদের জামানাতে। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালিকি, এই যে 4 জন বড় বড় পৃথিবীতে ইমাম হয়েছে, ইনারাই রিসার্চ করে দেখেছেন এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা মুরসাল, এই হাদিসটা সহিহ, এই সমস্ত কিছু। তাহলে পৃথিবীতে এখন পর্যন্ত উলামাদের একমত আছে, পৃথিবীতে ইমাম বুখারীর চাইতে আর বড় আলেম পৃথিবীতে এখন পর্যন্ত জন্ম নেয়নি। গোটা পৃথিবীর আলেমদের একমত, ইমাম বুখারীর উপরে পৃথিবীর কোনো আলেম এখনো জন্ম নেয়নি। তিনি মতামত দিয়েছে যে টাকা আপনার প্রিন্সিপাল ফুডকে ভ্যালু করে টাকা আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু উত্তম, আপনি যে প্রিন্সিপাল ফুড আল্লাহ নবী বলেছেন তার উপর আমল করার জন্য আপনি চালও দিতে পারেন, জবও দিতে পারেন, খেজুরও দিতে পারেন, কিশমিশও দিতে পারেন, আপনি পানিরও দিতে পারেন। এবার মানে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, যেটা ইসলামিক ফাউন্ডেশন, মানে ইন্টারন্যাশনাল ইসলামিক ফাউন্ডেশন, এবারের জন্য 2026-এর জন্য যে প্রিন্সিপাল ফুডগুলো হাদিসে এসেছে তার একটা দাম নির্ধারণ করেছে
আপনি যদি সেগুলো দিতে পারেন। যদি আপনি কঠোর ভাবে আপনি যদি মনে করেন যে না টাকার কথা নাই বলে আমি টাকা দিব না, তাহলে আপনাকে বলা হচ্ছে যে আপনাকে প্রিন্সিপাল ফুডের মূল্য আপনাকে দিতে হবে। প্রিন্সিপাল ফুডের মূল্য আপনাকে আমি বলে দিচ্ছি, আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নাই। 1 নাম্বার গম। এখন বর্তমান ইন্টারন্যাশনাল ইসলামিক ফাউন্ডেশনের বাজার অনুযায়ী এখন আপনার 100 গমের দাম 115 টাকা। তারপরে আপনার ইন্টারন্যাশনাল ইসলামিক ফাউন্ডেশনের ফতোয়া অনুযায়ী আপনার 100 জবের দাম হচ্ছে 396 টাকা। তারপর ইন্টারন্যাশনাল ইসলামিক ফাউন্ডেশন আপনার মূল্য অনুযায়ী 100 কিসমির দাম হচ্ছে 1650 টাকা, 100 খেজুরের দাম হচ্ছে 1980 টাকা, 100 পনিরের দাম হচ্ছে 2640 টাকা। তাহলে আপনি যদি মনে করেন যে নো আমি হাদিসে যেটা আছে সেটাই করবো, তাহলে আপনাকে 4টা প্রিন্সিপাল ফুডের মধ্যে আপনাকে একটা ফতোয়া দিতে হবে। না হলে উলামায়েদের যে ফতোয়া আছে সেই উলামায়েদের ফতোয়া আপনাকে মানতে হবে। আপনি ব্যক্তিগতভাবে যদি মনে করেন যে না আমি হাদিসে যেটা এসেছে যে 4টা প্রিন্সিপাল ফুডের কথা, সেই 4টা ফুডের মধ্যে আমি 4টা খাদ্যের মধ্যে আমি দেবো, তাহলে আপনাকে এই 4টা মূল্যের মধ্যে একটা মূল্য আপনাকে পার হেড আপনাকে করতে হবে। তো খাদ্যকে ভিন্ন করে 1 মিনিট 2 মিনিট সময় নিচ্ছে আপনার কাছে, খাদ্যকে ভিন্ন করে টাকা দেওয়া যায়, এর পিছনে আপনার দলিল আছে। আরেকটা যেটা আমাদের মানে বিভিন্ন ফতোয়াতে আপনি শুনবেন, বিভিন্ন চ্যানেলে আপনার চলে আসবে যে জাকাতটা যারা মানে বলছে যে জাকাত অনেক আদায় করে, অনেক আদায় করার পরে আপনার মনে করলেন যে কাপড় বিল্লি করে, সামাই বিল্লি করে, আপনার লুঙ্গি বিল্লি করে, হঠাৎ করে একজন আলেম আপনাকে ভিডিওতে বলে দেবে এগুলো হারাম। ওর কোনো রিসার্চই নাই, আপনাকে বলছে আমি দায়িত্ব নিয়ে বলছি, ওর রিসার্চই নাই এর উপরে। তার কারণ যে জাকাত আপনাকে দিতে হবে, যদি 7.5 ভরি সোনা থাকে তাহলে আপনার প্রতি জাকাত খরচ হলো মূল্য ধরে 2.5% অনুযায়ী আপনাকে টাকা দিতে হবে, জাকাত দিতে হবে। যদি আপনি যেটাকে আপনার গ্রামে যদি সোনাটা নিয়ে আসেন তাহলে আপনার আসবে 85 গ্রাম, আপনারা হিসাব করে নেবেন। 85 গ্রাম সোনা যদি কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। চাঁদি যদি আপনার 595 গ্রাম যদি চাঁদি থাকে তাহলে তার মূল্য ধরে 2.5% শতকরা আপনাকে জাকাত দিতে হবে। আর যেটা হচ্ছে টাকা, সেই টাকাটা কত? সেই টাকা যদি আপনার কাছে ব্যবসা বিজনেস করে আপনার প্রিন্সিপাল মানি যেটা সেটা যদি আপনার থাকে 1 বছর যদি আপনার কথা হয় সেটা হচ্ছে 52.5 তোলা, মানে 52.5 ভরি রূপার যেটা দাম, সে দাম ধরে 52.5 রূপার দাম ধরে যে টাকাটা আপনার কাছে প্রিন্সিপাল মানে সমস্ত কিছু কাজ করে আপনার 1 বছর অতিবাহিত হবে। আলমারিতে রেখেছেন, আপনার শোকেসে রেখেছেন, ব্যাংকে রেখেছেন, আপনি কোনো টাকা খরচা করেননি, তাহলে আপনাকে 2.5 টাকা অনুযায়ী জাকাত দিতে হবে, মানে 1,25,000 টাকা। সেটা হচ্ছে কত আসবে? আমি আজকে জেনেছি, আমার একজন স্বর্ণকারকে আমি আজকে জানলাম, মানে কোনো কথা তো গবেষণা ছাড়া বলা যাবে না। যে তখন মিডিয়া হচ্ছে, ভিডিও হচ্ছে, আপনারা আরো ভিডিও মিডিয়া দেখছেন। আমি আজকে একজন স্বর্ণকারকে জিজ্ঞাসা করেছি 2200 টাকা ভরি এখন চাঁদি। কিন্তু আরবে 3 রকম চাঁদি আছে, আরবে কিন্তু 3 রকম চাঁদি আছে। আরবে কিন্তু 1 রকম চাঁদি নাই, আরবে 3 রকম চাঁদি আছে। একটা এটা হচ্ছে নিম্ন চাঁদি, মানে 2200 টাকা আমার ইন্ডিয়াতে চলছে, আর ভারতে যেটা চলছে সেটা হচ্ছে আপনার একটা আছে 3000, একটা আছে 4200। যদি 4200 টাকা ধরেন তাহলে আপনার 2.5 লক্ষ টাকা, মানে 2,25,000, প্রায় 2,25,000 টাকা যদি আপনার কাছে আসে। আর আমাদের ইন্ডিয়ার চাঁদি যদি ধরেন আপনার মোটামুটি 1,75,000 প্রিন্সিপাল মানি, আপনি সমস্ত ব্যবসা বিজনেস করে যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে 2.5 টাকা শতকরা 2.5 টাকা জাকাত লাগবে, মানে লাখে 1,000 টাকা। এবার আপনার যে জাকাতটা বের হলো সেই জাকাত থেকে আপনি টাকা পয়সা জাকাত আপনি যে দিতে পারেন কিনা, কাপড় লুঙ্গি শাড়ি আর কিছু সামায় কিছু আপনি প্রিন্সিপালকে দিতে পারেন না? হ্যাঁ দিতে পারেন। তার কারণ আপনার 10,000 টাকা জাকাত বেরিয়েছে, আপনি যদি মনে করেন আমার বাড়ির পড়োশিকে আমি 5,000 টাকার জিনিস কিনে দেবো, ওটাই আমার জরুরি, ওকে মাংস দেন 2 কিলো, সামাই দেন 2 কিলো, চিনি দেন 2 কিলো, যেন ঈদের দিন সে পাকি খেতে পারে, তাকে আপনি একটা শাড়ি দেন, তার 2টো ছেলে আছে তাকে 2টো জামা দেন, আপনার জাকাতের টাকা থেকে আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নাই। দলিল হচ্ছে যে আপনার মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান গেলেন আপনার জাকাত আদায় করার জন্য, ইয়ামান গেলেন জাকাত আদায় করার জন্য। ওখানে জাকাত আদায় করার জন্য মুআয একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক উপদেশ মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন।
তিনি বললেন, এই জাকাতবাসীরা, আমানবাসীরা, শোনো, তোমরা করো কি, তোমাদের যে একটা উট বেরিয়েছে, সেই একটা উটের পরিবর্তে তোমরা এক গাদি কাপড় দিয়ে দাও, যেটাকে আমরা গাঁট বলি, কাপড়ের গাঁট বলা হয় না, এক গাঁট কাপড় দাও, এক গাঁট এই দাও, এক গাঁট ওই দাও, এই দাও, এই দাও, এই করে করে তিনি মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন। তাহলে হাদিস থেকে প্রমাণ যে আপনি টাকাকে ভেনু করে আপনি কি বলছেন, কাপড় শাড়ি দিতে পারেন, এবং আপনার যে খাদ্য আছে সেই খাদ্যকে ভ্যানু করে আপনি টাকা দিতে পারেন। যেমন একটা 26টা যদি উট থাকে, 26টা যদি উট থাকে, তাহলে আপনার একটা 2 বছরের উট আপনাকে দিতে হবে, জাকাত দিতে হবে। জাকাত 5টা জিনিসে বের হয়, ভালো করে দেখেন, জাকাত 5টা জিনিসে বের হয়: সোনা, চাঁদি, আপনার ফসল, টাকা, আর গৃহপালিত জানোয়ার। তো গৃহপালিত জানোয়ার যদি ওই সময়তে ছিল, তো